আমার স্বরচিত একটি ভৌতিক গল্প পাঠ করছি। আমি স্বপ্না মজুমদার। গল্প অশরীরীর দুঃখ। গায়ের ছেলে যতীন সামান্য লেখাপড়া শিখে অনেক চেষ্টা করেছিল কোনো দোকানে অন্তত খাতা লেখার কাজ পেলেও করবে, কিন্তু শত চেষ্টা করেও কোনো কাজ জুটল না। গায়ে এক জেলে পরিবার ছিল। যতীনের সঙ্গে গোপাল জেলে দাদার হঠাৎ পরিচয় হয়। দুজনের মধ্যে সুখ দুঃখের গল্প হতে হতে একদিন যতীন বলে, দাদা, আমাকে মাছ ধরা শেখাবে? এছাড়া আর কোনো রোজগারের উপায় দেখছি না। মানুষ মাছ ভাত খাবেই, তাই মাছ বিক্রি সবসময় হবে বলে আমার বিশ্বাস। গোপাল হেসে বলে, বেশ তো, কাল থেকে আমার সঙ্গে চলো, দামোদরের ডিঙি নৌকো নিয়ে আমি মাছ ধরতে যাই, শিখবে সঙ্গে থেকে। তবে রাত থাকতে যেতে হবে, ভোরে ফিরে আসি মাছ নিয়ে, তারপরে বাজারে যাই মাছ বেচতে। আমি ছোট মাছুরে জেলে অল্প স্বল্প মাছ ধরে বিক্রি করি, ওতেই আমার সংসার চলে যায়। যতীন গোপাল জেলের সঙ্গে মাছ ধরতে যেত প্রায়। এরপরে নিজে একাই নৌকো নিয়ে যাওয়া শুরু করে। মাছ ধরে বিক্রি বাটা হলে ভালোই চলতে লাগলো, টাকা পয়সা আসছে ভালোই। গোপাল বলেছিল, যতীন ভায়া, কখনো অমাবস্যায় ওই নদীতে যেও না, ওই একটা দিন ছুটি নিও, শুনেছি ওই দিন ভূত পেতনি ঘুরে বেড়ায়। যতীন সে কথা শুনেই চলত, কিন্তু হঠাৎ এক অমাবস্যায় সে ভুলে মাঝরাতে নদীতে চলে যায়। গিয়ে ভাবছি, এমন ঘোর অন্ধকার কেন? চাঁদের আলো নেই আজ আকাশে। নৌকা ততক্ষণে মাঝ নদীতে পৌঁছে গেছে। হঠাৎ তার নৌকা কেঁপে ওঠে। মনে হয় কে যেন এসে বসলো। যতীন পিছন ঘুরে দেখতেই মাথা ঘুরে যায়। দেখে সাদা শাড়ি পরে কে এক সম্পূর্ণ নিজেকে ঢেকে নৌকোয় বসে আছে। কাপা কাপা গলায় যতীন জিজ্ঞাসা করে, কে তুমি? খিলখিল করে হেসে ওঠে অশরীরী। বলে, চিনতে পারলি না আমাকে? আমরা একসাথে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আমি অর্চনা। যতীন বলে, তোর এমন অবস্থা হলো কিভাবে? অশরীরী বলে, মাধ্যমিক দেওয়ার পরেই বাবা আমার বিয়ে দিয়ে দেয়, কিন্তু ওদের চাহিদা মতো পণ দিতে পারেনি, তাই ওরা আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এই নদীতে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। যতীন বলে, তোর মতো মেয়েকে এত কষ্ট দিল? ওদিকে ভোর প্রায় হয়ে আসছে, একটা মাছও ধরা হয়নি। অর্চনা হঠাৎ হারিয়ে যায়, আবার ফেরে। নৌকা ভর্তি তখন মাছ। বলে, তুই মাছ বিক্রি করে অনেক টাকা পাবি, আমি সব সময় তোকে সাহায্য করব, তবে তোকে একটা কাজ করতে হবে। আমার শ্বশুরবাড়ির লোকে শাস্তির ব্যবস্থা করতে হবে। তুই আইনের সাহায্য নিয়ে ওদের জেলে পাঠাবি, কথা দে। যতীন বলে, নিশ্চয়ই চেষ্টা করব। অশরীরী বলে, প্রতি অমাবস্যায় আসিস নৌকো নিয়ে, আমি নৌকা ভরে মাছ দেব, তবে ওদের শাস্তির ব্যবস্থা তোকে করতেই হবে।